লিফট বাস্ট হয়েছে, লিফটের দরজা এবং ওর ঘরের দরজার সামনাসামনি, লিফটের দরজার থেকেই আগুনটা বাইরে হইয়া ওর মেন দরজা ভাঙিয়ে ঢুকে গেছে আগুন। এবং তারা দরজার ভিতরে ওই বরাবরই ডাইনিংটা ছিল, ওদের রুমের ওখানে সম্ভবত ডাইনিংয়ে ওরা সবাই ছিল। সেরি শেষ করার পরে ওরা পানি টানি খাইয়ে নামাজে যাবে ওই মুহূর্তে। এটা কিন্তু সেরির পরের ঘটনা, মানে সেরি খাওয়া শেষ ওদের, এমন না যে খাওয়া অবস্থায় ছিল, খাওয়া শেষ করে গুছাই ফেলছে, শুধু নামাজের যাওয়ার অপেক্ষায় আছে। এই জন্য গল্প করতেছে, যেহেতু ওই ভাই বিদেশ থেকে আসছে, ভাইয়ের বউরা গ্রাম থেকে আসছে, সবাই একত্রিত হইলে যেটা হয় আলাপ আলোচনা চলতেছিল টেবিলে বসে, আজান দিবে নামাজে যাবে। এই সেহরি শেষ, আমরা কথা বলতেছি, পানি খাবো, এদিকে আজানের অপেক্ষায় আছি, আজান দিলে নামাজ পড়বো, এমন একটা অবস্থায় উনি জাস্ট রুমের দিকে যাচ্ছে, জাস্ট সাথে সাথে একটা সাউন্ড, বিকট একটা সাউন্ড হয়েছে, দেখে চারদিকে আগুন, মানে উনি সাউন্ডের সাথে দেখে যে চারদিকে আগুন। সকালবেলা ডাক্তাররা ফলো আপে মর্নিংয়ে রাউন্ডে আসছে, তো ডাক্তাররা 4 জনের একটু বেশি আশঙ্কাজনক বলেছে, তো তারা বলছে এখানে পর্যাপ্ত পরিমাণ আইসিইউ সাপোর্ট দিতে পারতেছে না। তো তাদেরকে যদি আমরা বানি ইউনিটে নিয়ে যাই, হয়তো বা ওইখানে সাপোর্ট দেওয়ার থাকবে, বা আদার্স যে কোনো হসপিটাল আমরা চাইলে নিতে পারি। তো এমন একটা অবস্থায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওনাদেরকে আপাতত ঢাকা বানি ইনস্টিটিউট নেবে। 4 জন মারাত্মক মানে বাঁচবে না, আর 5 জনকে ঢাকা নিয়ে যাওয়ার কথা চলতেছে। আল্লাহর উপর ভরসা, আর কি করা যায়। ডাক্তার যেটা বলছে আমাদেরকে, সেটা বলছে 4 জন আশঙ্কাজনক, ওদেরকে ঢাকা নেওয়া বা না নেওয়া সেটা আল্লাহর ইচ্ছা, ওদের কোনো আশা করতেছে না। আর বাকিদেরকে যেহেতু আইসিইউ সাপোর্ট লাগবে, আমরা আইসিইউ সাপোর্টের জন্য ঢাকা নিয়ে যাচ্ছি। 9 জন রোগীর মধ্যে 3 জন হচ্ছে 100% পুড়ে যাওয়া, 1 জন 80%, 2 জন 45%, আর 3 জন বাচ্চা, 2 জন 25%, 1 জন 20%। তো যেহেতু পোড়ার হার অনেক বেশি সবারই শরীরে, সুতরাং 9 জনের অবস্থায় আশঙ্কাজনক এবং 9 জনেরই যে কোনো সময় আইসিইউ সাপোর্ট লাগতে পারে।